হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ত্রিদীপ, আপনারা দেখছেন টিকে ক্রিয়েশন 23K। আজ আবারও আমি আপনাদের সাথে একটা সুন্দর লাইটরুম ফটো এডিটিং শেয়ার করব। এখন যে ফটোটা দেখছেন, আপনার ফটোটাও ঠিক একই রকমের এডিট কিভাবে করবেন সেটা আমি দেখাবো। আমি আপনাদের জন্য লাইটরুম প্রিসেট নিয়ে এসেছি। শুধুমাত্র প্রিসেট কপি করবেন এবং আপনার ফটোতে পেস্ট করে দেবেন, তাহলেই আপনার ফটোটাও ঠিক একই রকমেরই এডিট হয়ে যাবে। আপনার ফটোগুলো সুন্দরভাবে এডিট করার জন্য আপনাকে এই কয়েক মিনিটের ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ যে প্রিসেটটা আমি আপনাদের দেবো সেটা ডাউনলোড করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তা নাহলে পাসওয়ার্ডটা মিস করে ফেলবেন। প্রিসেটটা কীভাবে কপি পেস্ট করবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখাবো। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরের ভিডিওটা বানাতে অনেকটা মোটিভেট করবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এই ধরনের প্রত্যেকটা প্রিসেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো চলুন, কোনো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। এডিটটা করার জন্য আপনাকে মাত্র 4টে স্টেপ ফলো করতে হবে। আমি বলছি, ভালোভাবে খেয়াল করুন। প্রথম স্টেপে একটা প্রিসেট ডাউনলোড করতে হবে। এখন স্ক্রিনে যে প্রিসেটটা দেখতে পাচ্ছেন, এই প্রিসেটটাই আপনাকে ডাউনলোড করতে হবে। লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, কিন্তু পাসওয়ার্ড ছাড়া লিঙ্কটা ওপেন হবে না। ভিডিওটা দেখুন, ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড আছে। ভিডিওটা দেখার পর প্রিসেটটা ডাউনলোড করে নেবেন। দ্বিতীয় স্টেপে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে এবং ওখানে আপনার ফটোগুলো আর প্রিসেটটা অ্যাড করতে হবে। আপনার কাছে যদি লাইটরুম অ্যাপ্লিকেশানটা না থেকে থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ওপেন করে নেবেন। আমি লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। লাইটরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার যে ফটোগুলো এডিট করবেন সেগুলো এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন, করলে সরাসরি আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখে যে ফটোগুলো এডিট করবেন সেগুলো অ্যাড করে নেবেন। সাথে সাথে আমার প্রিসেটটাও আপনার গ্যালারিতেই দেখতে পাবেন, সেটাও অ্যাড করে নেবেন। আমি আগের থেকে ফটো আর প্রিসেটটা এখানে অ্যাড করে রেখেছি, যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়। তৃতীয় স্টেপে আপনাকে প্রিসেটটা ওপেন করে নিয়ে প্রিসেটটা কপি করতে হবে। তার জন্য এখানে অল ফটোস অপশানটাতে ক্লিক করবেন, তাহলে সমস্ত ফটো এবং প্রিসেটটা দেখতে পাবেন। প্রথমে প্রিসেটটাতে ক্লিক করবেন, তাহলে প্রিসেটটা ওপেন হয়ে যাবে। প্রিসেটটা ওপেন করার পর এখানে 3 ডট অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কপি সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন। এখানে একবার ক্লিক করবেন, তারপর এখানে ক্রপ অপশানটা বাদ দিয়ে বাকি যে 3টে অপশান ডিসেবল আছে সেগুলো এনেবেল করে নিতে হবে। আমি করে নিয়ে দেখাচ্ছি। অপশানগুলো এনেবেল করার পর এখানে টিক অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই প্রিসেটটা কপি হয়ে যাবে। এবার শেষ স্টেপটাতে আপনাকে আপনার ফটো ওপেন করে নিতে হবে। আমি ব্যাক চলে এসে একটা ফটো ওপেন করে দেখাচ্ছি, আপনারা নিজেদের ফটো ওপেন করে নেবেন। ফটোটা ওপেন করার পর আবারও 3 ডট অপশান চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই পেস্ট সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে একবার ক্লিক করে দেবেন, তাহলেই আপনার ফটোটা এডিট হয়ে যাবে। এডিট করা ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে শেয়ার অপশান পাবেন, এখানে একবার ক্লিক করবেন, তারপর সেভ টু ডিভাইস অপশান চলে আসবে, এখানে ক্লিক করলেই ফটোটা আপনার গ্যালারিতেই সেভ হয়ে যাবে। দেখুন, ফটোটা সেভ হয়ে গেছে। আপনার ফটোটা কেমন এডিট হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি কোনো নতুন ধরনের এডিটিং করতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের মতো করে প্রিসেট বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক প্রিসেট এডিটিং ভিডিও আছে, ওখানে যান এবং সেই ভিডিওগুলো দেখে প্রিসেটগুলো ডাউনলোড করে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সাথে থাকবেন। পরের দিন আপনাদের জন্য আবারও নতুন এডিটিং প্রিসেট নিয়ে আসবো।